তো বন্ধুরা আজকে হচ্ছে ভৈমিক একাদশী যেটাকে বলি ভীম একাদশী। কলা পাতা না গিয়েছিলাম পাশের বাগানে কলা পাতা কাটতে, কিন্তু কলা পাতাগুলো অনেকটাই ছোট হয়ে গেছে, অনেকটাই ছোট। ক্যামেরার মধ্যে হয়তো বড় বড় লাগছে, কিন্তু অনেকটাই ছোট কলা পাতা, মাখতে পারছি না। দেখো, সাবু ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, সাবু, কলা পাকা আর আখের মিষ্টি। ফল তো আমি খেতে পারবো না, ফল আমি মোটে চিবাতে পারি না, এখনও সেভাবে ফল পড়ে আছে। দুদিন পরে ভিডিওটা এডিট করছি, কলা পাতা দিয়ে সুন্দর করে এখন মেখে নেব। পড়ে যাচ্ছে বলে না বাঁ হাতে ধরে রেখে দিয়েছি, আর বাবাইকে বলছিলাম। আমার না বাবার খুব ঠান্ডা লেগে জ্বর এসে গিয়েছে বন্ধুরা, তার মধ্যে আমারও শরীরটা খুবই খারাপ। একে একে সুন্দর করে সাবুটা মেখে বাবার জন্য তুলে রেখে দিলাম। বাবাই তো সাবু মাখা খাবে আর আমি সাবু মাখা খাবো। বাবাইও শাকালু ফল টল খেতে চায় না, শসা টসা। আমি যখন তারকেশ্বরে গিয়েছিলাম বন্ধুরা, যখন আমি উত্তরে নিয়েছিলাম, তখনও কিন্তু আমি সাবু মাখাই খেয়েই কিন্তু মাস পার করেছি। তারকেশ্বরে গিয়েছিলাম, তাও আমি সাবু মাখাই খেয়েছি। আমার না সাবু মাখা খেতে প্রচুর ভালো লাগে, সাবু, কলা পাকা আর আখের মিষ্টি, আর আমার কিছুই লাগে না। আমার ফল পাকো ঝুড়ি ঝুড়ি বেঁচেছিল। আমি যখন তারকেশ্বরতে বাড়ি এসেছিলাম, তারপরেও কিন্তু ফল ছিল বাড়িতে অনেকটাই। বাপের বাড়িতে গিয়েছিলাম, এক ব্যাগ ফল দিয়েছিল মামারা, কিন্তু আমি খাইনি। মানে আমার ফলটা চিবাতে ঠিকঠাক লাগে না। ফলের মধ্যে একটু আপেল ভালো লাগে, একটু কুল ভালো লাগে, এরকমই ভালো লাগে। আমার লেবু টেবু তো মোটে ভালো লাগে না। আর একটু তরমুজ ভালো লাগে, তা তরমুজ কিন্তু আমি খেতাম। আমি যখন গানে যেতাম না, তখন কিন্তু তরমুজ দিত, তরমুজটা কিন্তু তৃপ্তি করে আমিও খেতাম, আমার বাবাইও খেত। আমরা কিন্তু এবছর 3 জনই তারকেশ্বরে গিয়েছিলাম, খুব মজা করেছিলাম। বাবার কী কৃপা বলো তো, এত ভালোভাবে গিয়েছি বাবার কাছে, ভালোভাবে চলেও এসেছি সুন্দরভাবে। যেন ভগবান ঠিক আছে আমাদের, বুঝতে পেরেছো? বাবা তো একদম আছেই। আর তারকেশ্বরে গিয়েছিলাম, আমার কোনো কষ্ট হয়নি, বিশ্বাস করো। এত ভালোভাবে আমি তারকেশ্বরতে ঘুরে এসেছিলাম, সন্ন্যাসী হয়েছিলাম। প্রথমে তো ভয় ভয় লাগছিলো, কোনো দিন হয়নি, কিন্তু তারকেশ্বরে যাওয়ার একটা মজাই আলাদা। খুবই ভালো লেগেছিলো, বিশ্বাস করো, প্রচুর ভালো লেগেছিলো। তো বাবা যদি কৃপা করে তো এবছর আবার ইচ্ছা আছে হওয়ার। এখন দেখা যাক। আমার ছেলে তো প্রচুর এক্সাইটেড, মানে ওমা আমিও বলে এবার বাবার কাছে যাবো। আমি বলছি হ্যাঁ যাবে, অত হেঁটেছি, অতটা হাঁটার ফলে তো কষ্ট হয়, পায়ে ফোস্কা পড়ে গেছিলো। তো ঠিক আছে, চলো। আমার আজকে ভৈমী একাদশীটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। গরিবেনা মাতে এটাই ঠিক আছে, বুঝতে পেরেছো? আর গরিবেনা বড়লোক এটা কোনো ব্যাপার ম্যাটার করে না। একাদশী উপোস করতে হবে। এমনি সময় যখন আমি একাদশী করি, তখন কিন্তু আলু সিদ্ধ করে গোলমরিচ দিয়ে একটু ঘি ছড়িয়ে খেতে পারি। কিন্তু ভৈমিক একাদশী যেহেতু মানে পাকা জিনিস খেতে নেই বলে, জানি না সঠিক বেঠিক বলতে পারবো না, আমি তো সেরকম বৈরাগী কিছুই হতে পারি না। আমরা হচ্ছে সোনা ব্রাহ্মণ, বুঝতে পেরেছি? দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো বাবাইয়ের এখন খেতে দেবো, দিয়ে কিন্তু ওকে ডাক্তার কাছে নিয়ে যাবো। চলো, বাই বাই।